ধরুন, আমরা যদি এমন একটা কথা ভাবি যে পৃথিবীর কোনো সাধারণ মানুষ হঠাৎ করে মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কোনো সত্তার সামনে গিয়ে দাঁড়ালো, তখন তার মনের ভেতর ঠিক কী ধরনের ছবি তৈরি হতে পারে? আসলে সাধারণত ক্ষমতার সাথে আমাদের সম্পর্কটা কিন্তু ভীতির। মানে যখনই আমরা কোনো চূড়ান্ত ক্ষমতার কথা ভাবি, চোখের সামনে ভেসে ওঠে কঠিন নিয়মকানুন আর কড়া শাসন। হ্যাঁ একদম তাই। আর ভুল করলেই চরম শাস্তির ভয়। আমাদের পার্থিব অভিজ্ঞতা শেখায় যে ক্ষমতা মানেই সেখানে একটা দূরত্ব থাকবে। একটা শৃঙ্খলার কঠিন মোড়ক থাকবে আর কি, যেখানে কোমলতা বা অনুকম্পার কোনো স্থান নেই। ঠিক, যুগ যুগ ধরে মানব ইতিহাসে ক্ষমতার যে চর্চা আমরা দেখেছি, তাই ভীতি এবং দূরত্বের ধারণাকেই শক্ত করেছে। মানুষ তো অবচেতনভাবে ধরে নেয় যে যার হাতে যত বেশি ক্ষমতা সে তত বেশি ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, আর তত বেশি কঠোর। ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণটি একেবারে ভিন্ন মাত্রার একটা চমক নিয়ে আসতে যাচ্ছে। দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছি। হুম আজ আমরা এমন একটি উৎস নিয়ে কথা বলছি যাকে বলা হয় দ্য এসেন্স অফ আল ফাতেহা বা সূরা ফাতেহার সারমর্ম। আমাদের হাতে এই সূরার ৭টি আয়াতের একটি পাঠ রয়েছে। মাত্র ৭টি ছোট ছোট আয়াত? হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণের মিশনই হল এই বিষয়টা উদ্ঘাটন করা যে কিভাবে এই ছোট ৭টি আয়াতের ভেতর দিয়ে সৃষ্টিকর্তার প্রশংসা, মানুষের প্রকৃত অবস্থান এবং সঠিক পথের সন্ধান সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়েছে। আসলে এখানে ক্ষমতার চিরাচরিত সমীকরণটাকে পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে। একদম ঠিক বলেছেন। মানে মাত্র ৭টি বাক্য, অথচ এর বিস্তার এক বিশাল ক্যানভাসের মতো। এই বাক্যগুলোর ভেতর দিয়ে কেবল একটি ধর্মতাত্ত্বিক কাঠামো নয়, হুম একটা সম্পূর্ণ জীবন দর্শন ফুটে উঠেছে। ঠিক, মানব মনস্তত্ত্ব এবং সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির সম্পর্ক স্থাপনের একটা অভাবনীয় ভিত্তি তৈরি করা হয়েছে এখানে। এটি শুধু কিছু শব্দের সমষ্টি নয়। এটি আত্ম-উপলব্ধির একটি মনস্তাত্ত্বিক যাত্রাও বটে। হ্যাঁ, একদম তাই। ঠিক আছে, চলুন বিষয়টি তো খুলে বিশ্লেষণ করা যাক। আমাদের উৎসে প্রথম যে আয়াতটি দেওয়া আছে তা হল বিসমিল্লাহির রহমানির রহিম। যার অর্থ পরম করুণাময় মহান আল্লাহর নামে। হ্যাঁ, আর এরপর দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহের রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব। হুম এবং অবাক করার মতো বিষয় হল ঠিক তার পরপরই তৃতীয় আয়াতে আবারও বলা হচ্ছে আর রাহমানির রহিম, মানে পরম করুণাময় ও অতি দয়ালু। আমার প্রথম খটকাটা আসলে এখানেই লাগছে। হুম কোথায় খটকা লাগছে? প্রথম আয়াতেই তো বলা হলো তিনি পরম করুণাময়, তাহলে দ্বিতীয় আয়াতে তার ক্ষমতার কথা বলার ঠিক পরপরই তৃতীয় আয়াতে আবার কেন একই কথার পুনরাবৃত্তি করা হলো? দারুণ একটা প্রশ্ন। অন্য যে কোনো বৈশিষ্ট্যের চেয়ে এখানে করুণা বা দয়ার উপর এত বেশি জোর দেওয়ার কারণ কি আসলে? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই আয়াতগুলোর ভাষাগত বিন্যাস বা পঠন। মানে আমরা যদি বিষয়টির একটু গভীরে যাই, হুম তাহলে দেখব এখানে মানব মনস্তত্ত্বকে গভীরভাবে নাড়া দেওয়ার জন্য একটি অসাধারণ স্যান্ডউইচ কাঠামো তৈরি করা হয়েছে। স্যান্ডউইচ কাঠামো। বিষয়টি আরেকটু পরিষ্কার করবেন? এই কাঠামোর সাথে মানুষের মনস্তত্ত্বের কি সম্পর্ক? অবশ্যই। ধরুন দ্বিতীয় আয়াতটির দিকে যদি লক্ষ্য করেন, এটি একটি নিরঙ্কুশ ক্ষমতার ঘোষণা দিচ্ছে। যিনি সৃষ্টিকুলের রব, এই অংশটা। একদম। এখানে রব শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রব মানে কেবল একজন শাসক বা প্রভু নন। হুম আচ্ছা। ভাষাগতভাবে এর অর্থ হল যিনি কোনো কিছুকে তার প্রাথমিক অবস্থা থেকে ধাপে ধাপে লালন পালন করে পূর্ণতার দিকে নিয়ে যান। ও আচ্ছা, তার মানে শুধু শাসন করা নয়। ঠিক, এটি এমন এক সত্তার কথা বলছে যার কর্তৃত্বে মহাবিশ্বের প্রতিটি অণুপরমাণু, গ্যালাক্সি থেকে শুরু করে সমুদ্রের গভীরের ক্ষুদ্রতম প্রাণীটি পর্যন্ত পরিচালিত হয়। বাপরে, এটা তো একটা চরম ও অসীম ক্ষমতার প্রকাশ। হ্যাঁ, আর সাধারণত এই মাত্রার ক্ষমতার কথা শুনলে মানুষের মনে ভয় তৈরি হওয়াটাই স্বাভাবিক, তাই না? ঠিক, আমি সেটাই ভাবছিলাম। এত বিশাল ক্ষমতার সামনে তো মানুষের নিজেকে অত্যন্ত ক্ষুদ্র এবং অসহায় মনে হওয়ার কথা। আর ঠিক এই ভয়টাকে দূর করার জন্যেই ওই স্যান্ডউইচ কাঠামোটি কাজ করে। মানে দুই দিক থেকে ঘেরে রাখা। হ্যাঁ, এই বিপুল ক্ষমতাকে ঘিরে রেখেছে প্রথম ও তৃতীয় আয়াত। প্রথম আয়াতে বলা হলো তিনি পরম করুণাময়
এরপর তার অসীম ক্ষমতার কথা বলা হলো। আর তৃতীয় আয়াতে এসে আবার মনে করিয়ে দেওয়া হলো যে তিনি পরম করুণাময় ও অতি দয়ালু। একদম। এর মানে হল মহাবিশ্বের সর্বোচ্চ ক্ষমতার মূল ভিত্তিটা কোনো স্বৈরতান্ত্রিক কঠোরতা নয়, বরং তার ভিত্তি হল অপরিসীম করুণা। বাহ, দারুণ তো। এই কাঠামোটি মানুষের মন থেকে ক্ষমতার প্রতি যে সহজাত ভীতি তা সরিয়ে সেখানে ভালোবাসার সঞ্চার করে। ঠিক তাই। এটি পাঠককে বা শ্রোতাকে এই বার্তা দেয় যে তার ক্ষমতা অসীম, কিন্তু সেই ক্ষমতা ধ্বংস বা শোষণের জন্য নয়, বরং লালন পালন এবং যত্নের জন্য। ব্যাপারটা দারুণ। অর্থাৎ বিশাল ক্ষমতা থাকলে যে তা ভয়ের কারণ হবে, এই ধারণাটি শুরুতেই ভেঙে দেয়া হচ্ছে। ক্ষমতা এখানে শাসন করার জন্য নয়, বরং অভিভাবকত্ব দেওয়ার জন্য। একদম ঠিক ধরেছেন। এই অসীম করুণার চাদরে মোড়ানো আলোচনার পরই আমরা এমন একটি জায়গায় আসি যেখানে সবকিছু হঠাৎ করে খুব বাস্তব আর তীক্ষ্ণ হয়ে ওঠে। কিন্তু একটু থামুন, এখানে আমার একটা পাল্টা যুক্তি আছে। হ্যাঁ, বলুন। উম, যদি সবকিছুর ভিত্তি কেবল দয়া আর করুণাই হয়, তাহলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা। কারণ চরম দয়া অনেক সময় জবাবদিহিতাকে নষ্ট করে দেয়। খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। ঠিক এই জায়গাটাতেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আমাদের উৎসের চতুর্থ আয়াতটি হল মালিকি ইয়াউমিদ্দিন, যার অর্থ বিচার দিনের মালিক। আপনি একদম সঠিক পয়েন্টটি ধরেছেন। শুধু অনন্ত করুণা থাকলে মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতা বা স্বেচ্ছাচারিতা আসতে পারে। যে কেউ ভাববে, আরে কোনো ব্যাপার না, পার পেয়ে যাব। ঠিক। তাই পরম করুণার ধারণার পরপরই জীবনের অন্যতম বড় একটি বাস্তবতাকে সামনে আনা হয়েছে, আর তা হল জবাবদিহিতা। কিন্তু এখানেই তো দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। মানে একদিকে বলছেন তিনি পরম দয়ালু, আবার অন্যদিকে বলছেন তিনি বিচারের দিনের মালিক। বিচার মানে তো কাঠগড়া, হিসাব নিকাশ, শাস্তি। তাহলে এই পরম করুণাবয় ধারণার সাথে এই চূড়ান্ত ভীতিটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। দৃশ্যত এটি সাংঘর্ষিক মনে হলেও একটু তলিয়ে দেখলে বুঝবেন এটি আসলে একে অপরের পরিপূরক। পরিপূরক কিভাবে? আমরা যদি বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব যে যিনি সত্যিকারের দয়ালু তাকে অবশ্যই ন্যায়বিচারক হতে হবে। বুঝতে পারছি। ধরুন, যদি কেউ অপরাধীকে বিনা বিচারে ছেড়ে দেয়, তবে সেটা অপরাধের শিকার হওয়া মানুষটির প্রতি চরম অবিচার। হ্যাঁ, সেটা তো বটে। তাই এখানে বলা হচ্ছে তিনি বিচার দিনের মালিক, অর্থাৎ মহাবিশ্বের চূড়ান্ত ন্যায়বিচার তার হাতেই। কিন্তু সেই বিচারক কোনো নিষ্ঠুর স্বৈরশাসক নন, বরং তিনি সেই একই সত্তা যাকে আমরা একটু আগেই পরম করুণাময় হিসেবে চিনে এসেছি। ঠিক তাই। যখন একজন মানুষ গভীরভাবে উপলব্ধি করতে পারে যে চূড়ান্ত ক্ষমতা ও বিচারের মালিক কেবল একজনই, এবং সেই একই সত্তা আবার পরম দয়ালু, তখন তার মনের ভেতরে এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয়। ভয়ের সাথে যুক্ত হয় আশা। একদম নিখুঁত বলেছেন। এই ভারসাম্যটাই কি তাহলে মানুষকে পরবর্তী ধাপে নিয়ে যায়? কারণ আমাদের উৎসের পঞ্চম আয়াতে বলা হচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমি যদি এখানে ভাষার প্রয়োগটার দিকে তাকাই, এটা একটা বিশাল চমক। ঠিক তাই। আরবি অলঙ্কার শাস্ত্রে এই ভাষাগত পরিবর্তনটিকে বলা হয় ইলতিফাত বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আচ্ছা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। হ্যাঁ, এটি এই পুরো পাঠের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক মুহূর্তগুলোর একটি। আমি বিষয়টা একটা আধুনিক উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন, আপনি কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ওয়েবসাইটে ঢুকেছেন। সেখানে তাদের অ্যাবাউট আস পেজে কোম্পানির সিইও সম্পর্কে লেখা পড়ছেন। মানে লেখা আছে তিনি খুব দূরদর্শী, বা তিনি হাজারো কর্মীর দেখাশোনা করেন, তিনি বার্ষিক পারফরম্যান্স রিভিউ করেন। হ্যাঁ, মানে থার্ড পারসন বা নামপুরুষে তার সম্পর্কে বলা হচ্ছে। একদম। এতক্ষণ আপনি তার সম্পর্কে পড়ছিলেন, কিন্তু হঠাৎ করে স্ক্রিনটা বদলে গেল। আচ্ছা। এবং আপনি দেখলেন আপনি সরাসরি সেই সিইওর সাথে একটি লাইভ ভিডিও কলে যুক্ত হয়ে গেছেন। দারুণ একটা উদাহরণ। তখন আপনি তো আর তার সম্পর্কে কথা বলছেন না, বরং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলছেন যে আমি আপনার টিমে কাজ করতে চাই। ঠিক তাই। এতক্ষণ প্রথম 4টি আয়াতে ঠিক এটাই হচ্ছিল। তিনি পরম করুণাময়, তিনি সৃষ্টিকুলের রব, তিনি বিচার দিনের মালিক। কিন্তু পঞ্চম আয়াতে এসে বর্ণনা করা থেকে সরাসরি সম্বোধন করায় চলে আসা হলো। হ্যাঁ, বলা হলো, আমরা কেবল তোমারই ইবাদত করি। এই নাটকীয় পরিবর্তন কেন? অসাধারণ একটি উপমা দিয়েছেন। এই পরিবর্তনের কারণটি গভীরভাবে মনস্তাত্ত্বিক।
একটু বুঝিয়ে বলবেন? যখন একজন মানুষ প্রথম 4টি আয়াতের ভেতর দিয়ে স্রষ্টার অসীম ক্ষমতা, তার অপরিসীম করুণা এবং চূড়ান্ত বিচারের দিনে নিজের জবাবদিহিতার বিষয়টি সম্পূর্ণভাবে অনুধাবন করে, হ্যাঁ। তখন তার আর কোনো আড়াল থাকে না। মহাজাগতিক সেই বিশাল সত্তার সামনে দাঁড়িয়ে সে বুঝতে পারে যে পৃথিবীর সমস্ত অহংকার বা ক্ষমতা আসলে মূল্যহীন। বাহ, মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছুই না। ঠিক। এই উপলব্ধি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন মানুষ আর দূর থেকে তার সম্পর্কে কথা বলতে পারে না। ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার প্রবল বেগে সে স্বতঃস্ফূর্তভাবে সরাসরি সম্বোধন করে বলে ওঠে, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। একদম। প্রথম 4টি আয়াত মূলত মনকে প্রস্তুত করেছে এই নিঃশর্ত আত্মসমর্পণের জন্য। তার মানে এই জ্ঞানটুকু শুধু মস্তিষ্ক দিয়ে বোঝার বিষয় নয়, এটি হৃদয় দিয়ে অনুভব করার একটি প্রক্রিয়া। রাইট। মানুষ তার চূড়ান্ত জবাবদিহিতার জায়গাটি বুঝল এবং সম্পূর্ণ আত্মসমর্পণ করে সাহায্য চাইল। হ্যাঁ। কিন্তু আমার কৌতূহল হল পরবর্তী আয়াত নিয়ে। যখন সাহায্য চাওয়ার পালা এলো, তখন ষষ্ঠ আয়াতে কি চাওয়া হচ্ছে? হ্যাঁ, বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে আমাদের সহজ সরল পথ দেখাও। আমি যদি একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, মানুষ যখন চরম বিপদে পড়ে বা অভাব বোধ করে, বা যখন তাকে বলা হয়, কি চাও বলো, হ্যাঁ, তখন সে সাধারণত বস্তুগত কিছু চায়। সে চাইতে পারত অর্থ, ক্ষমতা, রোগমুক্তি বা নিরাপত্তা। দীর্ঘায়ুও চাইতে পারত। একদম। কিন্তু এখানে নিরঙ্কুশ আত্মসমর্পণের পর প্রথম এবং একমাত্র যে জিনিসটি চাওয়া হচ্ছে তা হলো একটি পথ। কেন? আমরা যদি মানব বিবর্তন এবং মনস্তত্ত্বের দিকে তাকাই, তাহলে এর খুব চমৎকার একটি উত্তর পাব। মানুষ স্বভাবতই একটি দিশাহীন প্রাণী, যদি তার কোনো উদ্দেশ্য না থাকে। ঠিক। বস্তুগত জিনিসপত্র মানে ধরুন অর্থ, ক্ষমতা বা স্বাস্থ্য, এগুলো হলো সাময়িক সমাধান। আজ আপনার কাছে অর্থ আছে, কাল তা নাও থাকতে পারে। হ্যাঁ, এগুলো তো পরিবর্তনশীল। আর এই বিষয়গুলো কোনো গ্যারেন্টি দেয় না যে আপনার জীবনটি অর্থবহ হবে। কিন্তু এখানে যে পথের কথা বলা হচ্ছে, তা কোনো নির্দিষ্ট বস্তু নয়। এটি একটি প্রক্রিয়া, একটি নিরবচ্ছিন্ন যাত্রা। ঠিক। অর্থাৎ এখানে সরাসরি কোনো গন্তব্যের কথাও বলা হয়নি। মানে এমনটা বলা হয়নি যে আমাকে অমুক রাজপ্রাসাদে বা অমুক সফলতার চূড়ায় পৌঁছে দাও। একদমই না। বরং বলা হয়েছে আমাকে সঠিক পথের দিশা দাও। আধুনিক জীবনের সাথে মেলালে বিষয়টা কিন্তু খুব প্রাসঙ্গিক মনে হয়। কিভাবে? আজ আমরা তথ্যের এক বিশাল সমুদ্রে বাস করছি। আমাদের চারপাশে হাজারো মতাদর্শ, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, প্রতিনিয়ত বদলে যাওয়া ট্রেন্ড আর ফেক নিউজ। হ্যাঁ, আমরা সবসময় বিভ্রান্ত হচ্ছি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক। এমন একটা পৃথিবীতে সম্পদ বা ক্ষমতার চেয়েও কি সঠিক দিক নির্দেশনা বেশি জরুরি নয়? একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। আধুনিক এই যুগে আমাদের সবচেয়ে বড় সংকট তথ্যের অভাব নয়, বরং সঠিক দিক নির্দেশনার অভাব। আমরা জানি না কোন দিকে পা বাড়ালে তা আমাদের প্রকৃত কল্যাণের দিকে নিয়ে যাবে। আর সে কারণেই যখন সব ক্ষমতার উৎসের কাছে সরাসরি সাহায্য চাওয়ার সুযোগ তৈরি হলো, তখন বুদ্ধিমান মানুষের একটাই চাওয়া থাকে, আমাকে পথ দেখাও। কারণ যদি আপনার কাছে সঠিক পথের দিশা থাকে, তবে সে আজ হোক বা কাল তার গন্তব্যে পৌঁছাবেই। দারুণ বলেছেন। পথের দিশা থাকলে বস্তুগত সংকট বা বিপদ আপনাকে চিরস্থায়ীভাবে আটকাতে পারবে না। ঠিক। কিন্তু পথ ভুল হলে পৃথিবীর সমস্ত সম্পদ বা ক্ষমতা দিয়েও আপনি পতন ঠেকাতে পারবেন না। এই ধারণাটা সত্যি চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এই পথটা আসলে কেমন? এরপর সপ্তম আয়াতের দিকে তাকালে বিষয়টি আরও বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং যারা ক্রোধের শিকার হয়েছে। হ্যাঁ। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই পথটিকে কোনো জ্যামিতিক রেখা বা কোনো মানচিত্র দিয়ে বোঝানো হয়নি, বরং সরাসরি মানুষের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কেন এই পথটাকে মানুষের সাথে যুক্ত করে সংজ্ঞায়িত করা হলো? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল মানব প্রকৃতির প্রতি এই পাঠের গভীর বোঝাপড়া। আমরা মানুষরা মূলত অনুকরণপ্রিয় প্রাণী। ঠিক। আমরা থিওরি বা তত্ত্ব পড়ে যতটা না শিখি, তার চেয়ে অনেক বেশি শিখি প্র্যাকটিক্যাল উদাহরণ বা রোল মডেল দেখে। একদম। যদি আপনাকে বলা হয় সততার পথে চলো, এটি একটি বায়বীয় ধারণা।
কিন্তু যখন আপনি একজন চরম সৎ মানুষকে আপনার চোখের সামনে নানা প্রতিকূলতা পার হতে দেখেন, তখন সেই পথটি আপনার কাছে স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক গল্প আর চরিত্রের মাধ্যমে যে কোনো কিছু খুব সহজে ডিকোড করতে পারে। অনেকটা জিপিএস ন্যাভিগেশনের মতো আর কি। জিপিএস? বিষয়টা আরেকটু বলবেন? মানে জিপিএস হয়তো আপনাকে ম্যাপ দেখাতে পারে, কিন্তু সেই ম্যাপে যখন আপনি অন্য গাড়িগুলোকে চলতে দেখেন বা বুঝতে পারেন যে এই রাস্তা ধরে আগে কেউ সফলভাবে গন্তব্যে পৌঁছেছে, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। একদম তাই। ঠিক বলেছেন। আর লক্ষ্য করুন, সপ্তম আয়াতটি সেই সঠিক পথকে কেবল ইতিবাচকভাবে সংজ্ঞায়িত করেই থেমে থাকেনি, এটি নেতিবাচক উদাহরণ দিয়ে সতর্কও করেছে। একদিকে বলছে যাদের উপর অনুগ্রহ করা হয়েছে তাদের পথ এটি হলো রোল মডেল, যাদের অনুসরণ করতে হবে। অন্যদিকে বলছে তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট বা যারা ক্রোধের শিকার হয়েছে। মানে এটি হলো রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা। কিন্তু এই নেতিবাচক উদাহরণের বিষয়টা একটু খুলে বলবেন। মানে শুধু ভালো মানুষের পথ অনুসরণ করাই কি যথেষ্ট নয়? আসলে না। কেন আবার ভুল পথের কথা স্মরণ করিয়ে দিতে হলো? কারণ হল মানব জীবনে শুধু ভালো জিনিস গ্রহণ করাই যথেষ্ট নয়, ক্ষতিকারক জিনিস বর্জন করার ক্ষমতা থাকাও সমানভাবে জরুরি। বুঝতে পেরেছি। আপনি হয়তো একটি ভালো পথ ধরে হাঁটছেন, কিন্তু হঠাৎ করে কোনো বিভ্রান্তিকর মতবাদ বা লোভনীয় শর্টকাট আপনাকে পথভ্রষ্ট করতে পারে। হ্যাঁ, এমন তো হরহামেশাই হচ্ছে। এই পৃথিবীতে এমন বহু মানুষ বা গোষ্ঠী রয়েছে যাদের কাছে ক্ষমতা ছিল, জ্ঞান ছিল, কিন্তু তারা সেই জ্ঞানের সঠিক প্রয়োগ না করে অহংকারী হয়েছে, অথবা জেনে শুনে ভুল পথে হেঁটেছে। ঠিক এই আয়াতটি আমাদের সেই সব ব্যর্থ মানুষের ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে। অর্থাৎ এটি শুধু বলছে না যে কি করতে হবে, বরং এটাও স্পষ্ট করে দিচ্ছে যে কি করা যাবে না। এটি হলো সিদ্ধান্ত নেওয়ার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। এই ৭টি আয়াতের গঠন এবং এর ভেতরের আন্তঃসম্পর্ক সত্যিই বিস্ময়কর। আমরা যদি পুরো যাত্রার দিকে একবার ফিরে তাকাই, তাহলে দেখতে পাব এটি কিভাবে অত্যন্ত সুচারুভাবে মানব মনের প্রতিটি স্তরে কাজ করেছে। একদম ধাপে ধাপে। প্রথমে এটি সৃষ্টার পরিচয় দিয়েছে, যেখানে অসীম ক্ষমতার সাথে পরম করুণার এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে, যা আমাদের মন থেকে ভীতিহীন ভয় দূর করে ভালোবাসার জন্ম দিয়েছে। হ্যাঁ। এরপর এটি জবাবদিহিতার কথা মনে করিয়ে দিয়ে আমাদের মনস্তত্ত্বকে প্রস্তুত করেছে, যার ফলে আমরা নিজেদের অহংকার ভুলে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছি এবং সরাসরি তার কাছে সাহায্য চেয়েছি। আর সবশেষে আমরা বুঝতে পেরেছি যে আমাদের চূড়ান্ত প্রয়োজন কোনো বস্তুগত বিষয় নয়, বরং সঠিক পথ, যে পথটি পরীক্ষিত এবং যে পথে সফল মানুষদের পদচিহ্ন রয়েছে। জীবনের জন্য অত্যন্ত প্রায়োগিক একটি দর্শন। একদম। জীবনে যখন আমরা কোনো চূড়ান্ত কর্তৃপক্ষের সামনে দাঁড়াই, কোনো বড় সিদ্ধান্ত নিই বা কারো সাহায্য চাই, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সঠিক রোল মডেল বা আদর্শ মানুষদের পথ অনুসরণ করা এবং ভুল পথ এড়িয়ে চলা। হ্যাঁ, আমরা তো প্রতিনিয়ত নানা ধরনের আইডিওলজির মুখোমুখি হই, নানা পথে হাঁটি। ঠিক। এই পাঠটি আমাদের শেখায় যে পথ চলাটাই সব নয়, সঠিক পথে চলাটাই সবচেয়ে জরুরি। আর সেই পথ চেনার জন্য আমাদের প্রতিনিয়ত সেই পরম করুণাময় সত্তার কাছে দিক নির্দেশনা চাইতে হবে। আজকের এই গভীর বিশ্লেষণ সত্যিই আমাদের ভাবনার জগতে একটি নতুন জানালা খুলে দেয়। শুরুতে আমরা যে ক্ষমতা আর ভয়ের উপমা দিয়েছিলাম, এই আলোচনা শেষে মনে হচ্ছে সেই ধারণাটা একেবারেই বদলে গেছে। পুরোপুরি একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। এর হাত ধরে এগিয়ে নিতে চাইছেন, শুধু আমাদের চাইতে হবে। এবং সেই চাওয়ার পদ্ধতিটাও হতে হবে আন্তরিক, কোনো দ্বিধা ছাড়া, একদম সরাসরি। অসাধারণ। আজকের পর্বটি শেষ করার আগে আমি একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা দেখলাম, যখন আমরা নিরঙ্কুশ ক্ষমতা ও পরম দয়াময় সত্তার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করি, তখন আমাদের চূড়ান্ত চাওয়াটি কোনো বস্তুগত অর্জন বা সুনির্দিষ্ট গন্তব্য হয় না, বরং হয় কেবল সঠিক পথ চেনার ক্ষমতা। ঠিক। আমাদের কি এই শিক্ষায় দেয় না যে মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম আসলে কোনো একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো বা বস্তুগত সফলতা অর্জন করা নয়, বরং প্রতিনিয়ত প্রতিটি পদক্ষেপে অসংখ্য বিভ্রান্তির মাঝেও সঠিক দিকটি নির্ণয় করতে পারার ক্ষমতা অর্জন করাই হল জীবনের আসল সাফল্য। একদম সত্যি কথা। কারণ পার্থিব গন্তব্য বা সফলতা হয়তো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু সঠিক পথ ধরে এগিয়ে চলার এই যাত্রা অনন্তকালের।
খুব সুন্দর এবং গভীর একটি উপসংহার। আশা করি আজকের এই বিশ্লেষণ চিন্তার জগতে নতুন কিছু যোগ করেছে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো গভীর বিশ্লেষণে।